আমরা বলেছি কোনো নেগেটিভ নয়, নয়াত্মক নয়। বিজেপি খারাপ, তৃণমূল খারাপ, এটা নতুন করে বলতে হবে না। গোটা দেশের অবস্থা দেখছে, গ্যাসের সিলিন্ডার লাইনে দাঁড়িয়ে দেখছে আর নোটবন্দির লাইনেও দেখেছে, দুর্নীতিতেও দেখছে, লুটেও দেখছে, বেকারত্বও দেখছে। আলুর চাষিরা বুঝতে পারছে আলুর অবস্থা কি, দাম পাচ্ছে না, ফসলের দাম পাচ্ছে না। আজকে ভোটাধিকার হরণ করা হচ্ছে। আমরা এখানে নাগরিকতা, ভোটাধিকার নিয়ে যে সমস্ত কথা বলেছে, এগুলোর অবসান ঘটাবো। মানুষের অধিকার, মানবাধিকার, ডিগনিটি, ইকুয়ালিটি বিফোর ল। এই মুহূর্তে আমি রয়েছি সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে। প্রথমেই কি জানাবো আপনাকে, শুভেচ্ছা। কতটা টেনশন রয়েছে? দেখে মনে হচ্ছে আমার টেনশন আছে না, হয়তো বাইরে বোঝা যাচ্ছে না, ক্লান্তি থাকে। সারা রাত ধরে জার্নি করছি, সারাদিন ধরে মিটিং করছি। না মানে এই মুহূর্তে আর একটা দিন মাত্র বাকি, তারপরেই প্রথম দফার ভোট। এই মুহূর্তের ফিলিংটা কি? সেই প্রথম দফার ভোটের প্রচার আমি শেষ করে দিয়েছি কাল রাত্রে মুর্শিদাবাদে, এবং এখন আমি দ্বিতীয় দফা সভাগুলো আজকে শুরু করেছি। সেই ফাঁকে তোমাদের সঙ্গে কথাবার্তা বলা, কিন্তু সেখানে হচ্ছে অনেকটা স্যাটিসফাই। কারণ মানুষের যেভাবে সাড়া পাওয়া গেছে, যেভাবে ঢল নেমেছে, যেভাবে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তারা ভবিষ্যৎ নির্মাণের জন্য রাজনীতির ময়দানে সক্রিয় হয়েছে, এবং আমাদের হারিয়ে যাওয়া, নড়ে যাওয়া, সরে যাওয়া মানুষের জন্য যেভাবে এগিয়ে এসছেন, তাতে বামপন্থীদের প্রচারে সাড়া পড়েছে। এক, যেভাবে বিজেপি তৃণমূল গত কয়েকটা নির্বাচনে হিন্দু মুসলমান মসজিদ বিভাজন রাজনীতি করত, তার জায়গা দাঁড়িয়ে বামপন্থীরা যে ভাষ্য দিয়েছিল যে কাজ, রুটি রুজি, শ্রম, মজুরি, আবাসন, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, পরিবেশ নিয়ে, সেটা এখন বিজেপি তৃণমূলকে সেটা বলতে বাধ্য। যদিও মিথ্যা বলছে, কিন্তু বলছে। অন্তত কতদিন পরে চাকরির প্রশ্ন, কাজের প্রশ্ন, শূন্য পদে নিয়োগের প্রশ্ন, এগুলো আসছে। তো মুর্শিদাবাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডোমকলটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বারবারই সেখানে তৃণমূল থেকে বারবার চলে আসছে সিপিআইএম, এবং কয়েকদিন আগে পার্টি অফিস পুনর্দখল হয়েছে। তো এই এরিয়াটা নিয়ে কতটা আশাবাদী? ডোমকল সাব ডিভিশন, এবং সেখানে আমাদের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে যে তিনটি আসন, জলঙ্গি, ডোমকল এবং রায়নগর, তিনটি সম্পর্কেই আমরা আশাবাদী। এবং তারা তো চেয়েছিল লোকসভা নির্বাচনে এটা সমর্থন করতে। তারা মনে করে তাদের মতামতটা হাইজ্যাক্ট হয়েছে। কেউ বলে গণনায় গন্ডগোল হয়েছে, আর কেউ বলে ওই উন্নয়নকে দিয়ে হিন্দু মুসলমান লোকসভার সময় ভোটের আগে একটা আবেগ করে দিয়ে হিন্দু মুসলমান ভোট ভাগ করে নিয়েছিল বিজেপি তৃণমূল। শুধু লোকে অনেকটা তার বদলাও নিতে চায়। আর গত 2 বছর আমরা তারপর থেকেই এই মালদা, মুর্শিদাবাদ, নদিয়া উত্তরাংশ আমরা অনেক জোর দিয়েছিলাম সাংগঠনিক প্রস্তুতি করার জন্য। সেটা আমাদের লাভ হয়েছে, মানুষও সেটা আমাদের সাড়া দিয়েছেন। এবং প্রতিদিন দেখবে উত্তর দিনাজপুর থেকে বর্ধমান পর্যন্ত যারা বিজেপি তৃণমূলে চলে গেছে যে মানুষ, তারা ফিরে এসছেন। আবার অন্য দল থেকে যারা আছেন তারা এবার আমাদের সমর্থন করার কথা বলছেন, আশ্বাস দিচ্ছেন, কাজ করছেন। আমরা যদি একটুখানি করণদিঘিটা দেখি, সেখানকার ব্যাপারটা কিন্তু একটু একদম অন্যরকম। মানে করণদিঘি একটা আলাদা রকমের চমক দেখাচ্ছে, কি বলবেন? সবাই যখন আমি রায়গঞ্জে এমপি হয়েছিলাম, তখন হাইয়েস্ট মার্জিন করণদিঘি দিয়েছিল। আর ওখানে ফরওয়ার্ড ব্লক চিরকাল লড়তো। আমরা ওই জন্য তখন থেকে বলেছিলাম লোকের ইচ্ছা ছিল এটা সিপিআইএম লড়ো। 77 থেকে ভাগ হয়েছিল বলে করণদিঘি, কিন্তু আমরা এবারে এই জন্য সিপিএম প্রথমবার লড়ছে। তো মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস আছে যে এই প্রথম কাস্তে তারা চিহ্নে তারা ভোট দেবে বিধানসভায়। আর ওখানে যেহেতু ডালখোলা আছে, করণদিঘি ব্লক, ডালখোলাটা শহর পুরসভা আমাদের সময় হয়েছিল, সুতরাং অনেকে ডালখোলা নিয়ে খবর রাখেন, কিন্তু করণদিঘিটা অনেকটা পেছিয়ে যায়। একটা গ্রামাঞ্চল, কৃষি প্রধান জায়গা এবং বাংলাদেশের সীমান্ত এলাকা। কিন্তু সেখানে বামপন্থীদের একটা আন্দোলন সংগ্রামের ইতিহাস আছে। বন্যা, এই আমারটা দেখবে ভেলায় আমি ভাসছি, সেটা হচ্ছে 2017 বন্যার সময় ওই যেখানে জনসভা হয়েছে, যে ঢল নামলো, ওই এলাকায় নাগর নদীতে আমি তখন কিন্তু দুকুলে যে মানুষ ভাসছে, সেখানে আমরা সীমানা পুরো ডুবে গেছিল, আমরা সেখানে দাঁড়িয়ে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছিলাম। এবং ওখানে কৃষক আন্দোলনের একটা ইতিহাস আছে, বিড়ি শ্রমিকদের আন্দোলনের ইতিহাস আছে। আর ডালখোলা বাইপাস দীর্ঘদিন আটকে ছিল, সেখানে আমি যখন পার্লামেন্টের মধ্যে এবং রাস্তায় দাঁড়িয়ে মানুষ লড়াই করেছে, আন্দোলন সংগ্রাম করে, ওই উত্তর দক্ষিণ যে করিডর, সেটা অনেকটা ওখানে 6 ঘন্টা 8 ঘন্টা লোকে জ্যামে আটকে থাকতো। সেটাকে মানুষ বুঝেছে যে বামপন্থীরা সত্যিকারের কাজ দেয় এবং সে কাজ আদায় করে আনতে পারে। আর আমরা একজন এমন প্রার্থী করেছি যে জনসেবা, মানব সেবায় একটা বিখ্যাত, এবং সব দল নির্বিশেষে মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছে। তো আপনাকে যেরকম কনফিডেন্ট লাগছে, তাতে এটা আমরা ভাবতেই পারি যে শূন্যের গেরোটা এবার কেটে যাবে। এটা পুরো পুরনো প্রশ্ন ক্লিশে হয়ে গেছে, এবং এটা 2-3 বছর আগে লোকে প্রশ্ন করত। এখন লোকে জিজ্ঞেস করে যে আপনারা জিতলে কি করবেন।
এই জন্য আমরা একটা সদর্থক ইস্তাহার বিকল্প বামপন্থা কি চায়, কি করবে, একটা অ্যাসেম্বলিতে জিতলে আমাদের এমএলএ কি করবে, জেলায় জিতলে কি করবে এবং রাজ্যে জিতলে আমরা কি করব, সেই ইস্তেহার মানুষের আমরা নিয়ে এসেছি এবং স্পষ্টভাবে একেবারে গ্রাস রুট লেভেল স্ট্র্যাটেজি, তলা থেকে। এসব বাংলা বাঁচাও যাত্রার সময় আমরা মানুষের কাছে গিয়েছিলাম, হাজার হাজার যে বৈঠক সভা করেছি, সেখানে মানুষের যে ইচ্ছা এবং চাহিদা তার প্রতিফলন ঘটেছে আমাদের ইস্তেহারে, যার ফলে এখন বিজেপি তৃণমূলকে সেই ইস্তেহার নকল করতে হচ্ছে। হ্যাঁ, একদমই। তো সেক্ষেত্রে তৃণমূল বিজেপি আমরা জানি যে ইলেকটোরাল বন্ডের জোরে 1 নম্বর আর 2 নম্বর এটার জোরে লড়ছে, তো বামেরা কিসের জোরে লড়ছে? এই যে ওরা আমাদেরই গালাগাল দিয়েই বলে, ওরা যখন ইলেকট্রাল বন্ড বলে তখন কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত বিজেপি তৃণমূল লড়েছে, এটা যাতে নাম প্রকাশ না করতে হয়। কারণ ধরো ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই এর মালিক কোটি কোটি টাকা দিয়েছেন, হাইয়েস্ট টাকা দিয়েছেন, যারা বিফ এক্সপোর্ট করে তারা বিজেপিকে দিয়েছে। একটু কাটছি আপনাকে, মানে এই যে মমতাকে সিএসসি এর মালিক কোটি কোটি টাকা দিয়েছে, যে এটা তো আমরা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে জানতে পেরেছি, সেটার বিকল্প হিসেবেই কি বামেদের ইস্তেহারে ওই 100 ইউনিট বিদ্যুৎ ফ্রি ওটা আপনারা রেখেছেন? আমরা কার পক্ষে? মমতা যদি সিএসসির মালিকের পক্ষে, সঞ্জীব গোয়েঙ্কার পক্ষে থাকে, তাহলে আমরা যে গ্রাহক বিদ্যুতের তাদের পক্ষে থাকবো। এবং এটা আজকে শুধু নয়, আমরা স্মার্ট মিটারের জন্য তো এটা সাকসেসফুলি অনেকে বলে আন্দোলন কোথায়, বামপন্থীরা আন্দোলন করে আটকেছি আমরা, এবং যেখানে স্মার্ট মিটার লাগানো ছিল খুলিয়েছি আমরা। স্মার্ট মিটারের নামে লোকে 1000-1200 করে টাকা বিল দিতে হচ্ছে, এবং বিজেপি গোটা দেশে এটা করেছে, মমতা এখানে করেছিল। আমরা এই জন্যই বলেছি 100 ইউনিট পর্যন্ত মাফ এবং 200 ইউনিট পর্যন্ত হাফ। তো এটা হচ্ছে একটা পজিটিভ কথা, এবং শুধু এটা এখানে ক্ষেত্রে নয়, আমরা জানি এই ধরনের গোয়েঙ্কার মতো লোকেরা তৃণমূলের ওই 21শে জুলাইয়ের ঘটনাটাকে স্পন্সর করে, যে এত সব ডিম ভাত খাওয়ানো হয়, এত গাড়ি আসে, এত টাকা প্রত্যেকটা জমায়েতের জন্য 3 কোটি 4 কোটি করে দেয়, আবার 20 কোটি 22 কোটি মানুষের কাছ থেকে আদায় করে নেয়। তাহলে বামপন্থীরা হচ্ছে এই যারা শোষণ করছে, তাদের কাছ থেকে টাকাটা নেওয়া এবং যারা শোষিত হচ্ছে তাদেরকে ফেরত দেওয়া। চিট ফান্ড হতে পারে, ইলেকট্রিকের বিল। সেক্ষেত্রে আপনি চিটফান্ড প্রসঙ্গ যখন তুললেনই, তাহলে বলতেই হয় যে সুদীপ্ত সেন জেল থেকে ছাড়া পেয়ে গেছে। বিজেপি যে মিলি ভাগাত, কারণ মোদী বলেছিল আমি এসে সবাইকে জেলের মধ্যে দেবো, দেখা গেল মোদী এসে যারা যারা চিটফান্ডের অপরাধী তাদের প্রমোশন হয়েছে, তারা হয় বিজেপিতে গেছে, মুখ্যমন্ত্রী হয়েছে, বিরোধী নেতা হয়েছে, আর তা নাহলে তৃণমূলে থাকলেও মেয়র এমপি মন্ত্রী হয়েছে। সারদা নাওয়ার ক্ষেত্রে তারা শুধু এখন সুদীপ্ত সেনও মুক্ত হয়েছে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় সমস্ত নামকতা ঠিক মতো করতে পারেনি প্রমাণ। মমতা বলে দিয়েছিল যা গেছে তা গেছে। আর সুদীপ্তের সঙ্গে যে দেবযানী ছিল, ঝাঁকুড়িয়া দেখবে তার বাড়িটা তোমাকে বলবো একদিন গিয়ে ছবি দেখানো, এখন বিজেপির কার্যালয় হয়েছে। বিজেপির কার্যালয় হয়েছে ঠিকই। তো আর একটা দিন বাকি রয়েছে, তারপরেই প্রথম দফার নির্বাচন। কি মনে হচ্ছে এই যে একটা বাইনারি, এই যে হিন্দু মুসলিম ভোট ভাগাভাগি, এই যে তৃণমূল বিজেপির একটা মানে কনস্ট্যান্ট এই যে একটা চক্রান্ত আর কি, যে মানুষকে দুটো ভাগে ভাগ করে দাও ধর্মের ভিত্তিতে, আপনার কি মনে হচ্ছে যে আর মাত্র একদিন বাকি, তার আগে আপনারা এই বাইনারিটা ভাঙতে পারলেন? দেখো, প্রথমত যারা এসব কুকীর্তি করে তাদের ছলের অভাব হয় না, এই জন্য আমরা মানুষকে সাবধান করছি। এবং বিশেষত দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এই জায়গাগুলোতে ভীষণ ভালনারেবল, এখানে বারবার চেষ্টা আছে দাঙ্গা হাঙ্গামা করার। সেখানে আমরা আমাদের কমিউনিস্ট পার্টি শুধু না, বামপন্থী কর্মীদের সজাগ থাকতে বলেছি। মানুষও সচেতন হয়েছে। মানুষ এখন হিন্দু মুসলমানের বিরুদ্ধে লড়তে চাইছে না, মুসলমান হিন্দুর বিরুদ্ধে লড়তে চাইছে না, তারা নিজেদের রুজি ফসলের দাম, সারের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়তে চাইছে, কল কারখানার জন্য লড়তে চাইছে, নিরাপত্তার জন্য লড়তে চাইছে। এটা বিজেপি তৃণমূল চেষ্টা করলেও বিফল হবে। কদিন আগেও তুমি দেখেছো রামনবমীর দিনে মুর্শিদাবাদে একটা দাঙ্গা হারানোর চেষ্টা করা হয়, পুলিশ সেখানে নিষ্ক্রিয় থাকে, কিন্তু সেটা ছড়াতে দেয়নি মানুষ, এবং এটা হচ্ছে একটা পজিটিভ দিক। তাতে আমাদের মনে হয়েছে যে বিভাজনকে যে রাজনীতি করা রিইনফোর্স করতে চেয়েছিল, সেটা এখন মানুষ রাজি নয়। আর প্রত্যেকবার এটা হতো উত্তরবঙ্গ থেকে ভোট শুরু হতো এবং আগে বিজেপি পক্ষে একটা হাওয়া তুলে দিত মিডিয়া। এই জন্য আমরা খুব পরিকল্পিতভাবে উত্তরবঙ্গে ঝাঁপিয়ে পড়েছিলাম, এবং একেবারে কুচবিহার থেকে প্রথম পর্যায়ে যত জায়গায় ভোট হচ্ছে আমরা সেখানে পরিকল্পিতভাবে ক্যাম্পেইন তুলেছি এবং গুরুত্ব দিয়েছি, সংগঠন তৈরি করেছি, প্রার্থী এমন দিয়েছি যেখানে দাঁড়িয়ে সেখান থেকে তুমি করণদিঘির কথা বললে, তাহলে কুচবিহারে তুমি নাটাবাড়ি বলো, আকিক আছে, আমাদের প্রণয় কার্জি আছে, দেবরাজ বর্মন আছে জলপাইগুড়িতে, এবং এখানে তোমার কি পশ্চিমাঞ্চল পর্যন্ত দেখা যাবে যে শুধু মালদা মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর নয়, অনেক জায়গায় বামপন্থীরা আশা জাগিয়েছে মানুষের মনে, এবং আমাদের যে ভোট বিজেপি বা তৃণমূল দিকে চলে গেছিল সেগুলো একটা আবার ফেরত আসার একটা
লক্ষণ দেখা দিচ্ছে। হুম। এই জন্য বিজেপি তৃণমূল দুজনেই সিপিআইএম কে অ্যাটাক করছে। তো এই যে আপনি বলছেন যে আপনারা যেহেতু উত্তরবঙ্গ থেকে হাওয়াটা উঠে আসতো এই জন্য ক্যাম্পেইন হয়েছে, এই ক্যাম্পেইনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ক্যাম্পেইনটা কি এই বাংলা বাঁচাও যাত্রাটা আমরা বলতে পারি? এটা তো বলতো এই যে একটা অনেকদিন পরে একটা কয়েনেজ মানুষের মনে ঢুকেছে এবং বাকি এটাকে নকল করার চেষ্টা করেছে। আসলে মানুষ তো বাংলায় তিতি বিরক্ত বিজেপি তৃণমূলের রাজনীতিতে, এবং যে সর্বনাশ তৃণমূল করেছে বাংলার শিক্ষা, সংস্কৃতি, ইতিহাসের, সম্প্রতি, স্বাস্থ্যের, কাজের, শিল্পের, কৃষি, সেখানে দাঁড়িয়ে মানুষের কাছে এই আস্থা ফিরিয়ে আনা এবং ভরসা জোগানো যে বামপন্থীরাই এটা পারে। কারণ আমরা এই বাংলাকে তিল তিল করে গড়ে তুলেছি। আমাদের পূর্বসূরীরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে মানুষকে সংহত করেছেন, সংগঠিত করেছেন, তারপরে যোদ্ধার জমিদারের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন, এবং এখানে বাংলার একটা উদাহরণ তৈরি হয়েছিল গোটা দেশের সামনে। তাহলে তৃণমূলের হাতে বাংলার যে মর্যাদা, তাতে মমতা ব্যানার্জি একেবারে নাটে ঝামা ঘষে দিয়েছে। সেইটাকে পুনরুদ্ধার করতে গেলে বামপন্থীরাই পারবে, এবং কোনো 56 ইঞ্চি, কোনো 356 ধারা নয়, নবান্ন থেকে এই চোরচোট্টাদের আমরাই তাড়াতে পারবো। মানুষের মধ্যে এই আস্থা এবং ভরসা আমরা তৈরি করতে পেরেছি বলে আমার মনে হয়। হ্যাঁ, আস্থা ভরসা তৈরি করতে পেরে মানে বামেরা তৈরি করতে পারছে, এবং কোথাও গিয়ে বামেদের দিকে হাওয়া আসছে, এটার জন্যই কি ভোট শুরুর 3 দিন আগেই বাম কর্মী খুন হয়ে যাচ্ছে? বিজেপি হোক বা তৃণমূল হোক, শোষক শাসক লুটেরারা তারা মনে করেছে লাল ঝান্ডাই হচ্ছে তাদের জন্য বিপদ। এই জন্য আমরা যখন এই দুই বিপদ আপদকে তাড়াতে চাইছি, তখন ওরা নিজের পথ সামলানোর জন্য এবং নিজেদের রুটি রুজি বা লুটতন্ত্রকে কায়েম রাখার জন্য ওরা সিপিএমকে আক্রমণের নিশানা করেছে। আজকে নয়, বছরের পর বছর ধরে আমাদের কর্মী খুন হয়েছে, শহীদ হয়েছে, পঞ্চায়েত নির্বাচনের সময় হয়েছে, তো বামপন্থীরা রক্তাক্ত হয়েছে, আক্রান্ত হয়েছে, কিন্তু তারা হেরে গিয়ে থাকতে পারে, কিন্তু হারিয়ে যায়নি। তারা লড়াই ময়দানে আছে, এবং এখনো আজকে দাঁড়িয়ে আমাদের পার্টির নেতারা গেছেন ইসলামপুরের গুলজরিয়াতে, এবং আমরা গতকাল রাতেই পুলিশের হেডকোয়ার্টারে ওখানে আমরা ধর্ণা দিয়েছি। আমাদের কর্মীরা গেছে, আমাদের প্রার্থী গেছে। তা চাইছিল আমি যাতে যাই, কিন্তু আজকে এখানে আমার কর্মসূচি আছে বলে আমি যাইনি। তো আমাদের সব জায়গা থেকে ওখানে যেতে বলেছি কর্মীদের, এবং এটা এত সহজে মেনে নেওয়া হবে না। এখন উল্টো গঙ্গা বইছে, তৃণমূল খুন করে দিয়ে পার পাবে না। একেবারে শেষ প্রশ্ন, আপনি কটা আসনের ব্যাপারে আশাবাদী? কটা মানে বামেদের আসন কটা হতে পারে বলে মানে টেন্টেটিভ আশাবাদী? তাহলে শূন্য কেন কাটবে এই প্রশ্ন থেকে তুই এলে কটা আসন? হ্যাঁ, আমি আবার বলবো, আমরা কোনো অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করি না, আমরা কোনো ভাড়াটে ভোট কুশলী নিয়ে নিই, আমরা মানুষের উপর আস্থা এবং ভরসা রাখি। জ্যোতি বসু বলতেন মানুষই শেষ কথা বলবে, মানুষ ইতিহাস রচনা করবে। নতুন বাংলার যে নয়া ইতিহাস রচনা হবে সেখানে মানুষই ঠিক করবেন, বামপন্থীরা কথা আসবে। অনেক ধন্যবাদ।